হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য এত বেশি মজাদার এবং একদম ঝটপট পদ্ধতিতে কিভাবে ঘরোয়াভাবে আপনারা স্যান্ডউইচ বানাবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি একবার বাসায় এভাবে তৈরি করে দেন তাহলে আমার বেবিদের মতো আপনাদের বেবিরাও একদম ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারবে। তো দেখুন, এখানে আমি একটা মুরগির বুকের মাংস নিয়েছি। বুকের মাংসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একেবারে হাড় ছাড়া বুকের যে মাংস আছে ওগুলো, ওই বুকের টুকরোটাকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে দেন আমি একটু পানি দিয়েছিলাম, ওইটা স্কিপ হয়ে গেছে, না আমি দেখাতে পারলাম না, সরি। তো ওখানে আমি জাস্ট সামান্য পরিমাণ 1 বাটি পরিমাণ পানি দিয়ে ওখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম। তারপর রসুন বাটা দিয়েছিলাম 1/2 চা চামচ পরিমাণ, আর আদা বাটা দিয়েছি 1/2 চা চামচ থেকে একটু কম। তো আমি রসুন বাটা, আদা বাটা অল্প সামান্য চা চামচের 1/2 চা চামচ রসুন, আর আদা বাটা 1/2 চা চামচ থেকে কম, একটু লবণ, তারপর সয়া সস দিয়েছিলাম 3 টেবিল চামচ পরিমাণ, তারপর একটু পানি দিয়েছিলাম। দেন আমি ওই পানি সহ অ্যান্ড রসুন, আদা, লবণ, সয়া সস দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর আপনারা এভাবে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিতে পারেন, ফ্রিজে সংরক্ষণ করে অন্য যে কোনো জিনিস আপনারা বার্গার বা চিকেন রোল টাইপের অন্যান্য টিফিন তৈরি করে ফেলতে পারেন। আচ্ছা, যাই হোক, তো আমি এখানে গাজরের অর্ধেক পরিমাণ গাজর নিয়ে আমি কুচি করে নিয়েছি। গাজর আপনারা বেশি খেলে বেশি দেবেন, তবে সামান্য দিলে ভালো, বেবিরা গাজর বেশি খেতে চায় না। তো পাশে দেখুন আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি। ডিমটা একেবারে অপশনাল, আপনারা যদি চিকেনের সাথে ডিম না দিতে চান না দিলেও হবে। আমার কাছে একটু ডিমটা দিলে ভালো লাগে, মানে আমার বেবিরা পছন্দ করে, সেজন্য আমি একটা ডিম পোস্ট করে রেখেছি। একটা গাজরের অর্ধেক পরিমাণ নিয়ে দেন আমি যে মাংসগুলো নিয়েছি ওই মাংসগুলোকে আমি ছুরি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি, দেখেছেন। আপনারা এভাবে ছুরি দিয়ে যদি কষ্ট হয় তাহলে চপিং বোর্ডের মধ্যে নিয়ে একটা পুতা দিয়ে একটু হালকা ম্যাশ করে নিলেই হবে। তো আচ্ছা, যাই হোক, আমি এখানে সস দিয়ে দিলাম 4 চা চামচ পরিমাণ। তারপর মেয়োনিজ দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ। মেয়োনিজ আপনারা যদি ছোট 200 টাকার যে মেয়োনিজগুলো কিনতে পাওয়া যায় ওগুলো নিলে আপনারা অনেক দিন স্যান্ডউইচ বানিয়ে ফেলতে পারবেন। তো আমি ওই মেয়োনিজ থেকে ছোট 2 চা চামচ পরিমাণ দিলাম। এরপর যে ডিমটা ছিল ওই ডিমটাকেও আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে কেচে নিচ্ছি। চিকেন, ডিম, মেয়োনিজ, সস, গাজর সবগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে আপনারাও ভালোভাবে মিক্স করে নেবেন। আর যদি চিকেনের সাথে কেউ ডিম দিতে না চান তাহলে না দিলেও হবে। আমি কিন্তু চিকেন সবগুলো দিইনি, চিকেন একটু উঠিয়ে রেখেছি, কারণ সবগুলো চিকেন প্রয়োজন হয় না। দেখতেই পাচ্ছেন অর্ধেক পরিমাণ দিয়েছি, তাতে অনেকগুলো হয়ে গেছে। তো আমি ব্রেডগুলোকে একটু কেটে নিচ্ছি। কেটে আমাকে কিন্তু আমার মেয়েটাই হেল্প করছে। আজকের ভিডিওর অধিকাংশ কাজই আমার মেয়ে করেছে। আমি আপনাদেরকে প্রথমেই বলেছি যে এভাবে স্যান্ডউইচ যদি আপনারা বাসায় একবার বানান আপনার বেবিরাই তৈরি করে ফেলতে পারবে। তো দেখুন, ব্রেডের মধ্যে আমার মেয়েটা স্যান্ডউইচ লাগিয়ে ব্রেডের মধ্যে একটু মেয়োনিজ লাগিয়ে নিচ্ছে। আমি যে চিকেন, তারপর ডিম, গাজর ওগুলো মিক্স করে রেখেছিলাম, ওগুলো দেওয়ার আগে আপনারা ব্রেডের মধ্যে চাইলে এভাবে একটু মেয়োনিজ দিতে পারেন। এভাবে মেয়োনিজটা আগে যদি দেন তাহলে একটু ভালো লাগে, আর যদি না দিতে চান তাহলে না দিলেও হবে, তবে দিলে অনেক ভালো লাগে। তো ব্রেডের মধ্যে মেয়োনিজ লাগানোর পরে চিকেনের যে মিক্স করে রেখেছিলাম স্যান্ডউইচের বানানোর জন্য, তো আমি এগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভালোভাবে দিয়ে এক পাশে দিয়ে তারপর আমি আরেক পাশে ব্রেড দিয়ে দিব। দুপাশের ব্রেডের মধ্যেই কিন্তু হালকা একটু মেয়োনিজ লাগানো আছে। তো এই তো ভিতরে দিয়ে দিলাম, দিয়ে তারপর আমার মেয়ে খাওয়া শুরু করবে, কারণ অনেক বেশি টেস্ট হয়েছিল। আমার মেয়ে আপনাদেরকে দেখাচ্ছে যে কেমন হয়েছে। তো দেখে বুঝতে পাচ্ছেন
মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা বাসায় যেভাবেই হোক এভাবে তৈরি করে দিবেন, অনেক ঝটপটভাবে আপনারা স্যান্ডউইচটা তৈরি করে ফেলতে পারবেন। আর একবার যদি আপনাদের বেবিদেরকে দেখান তাহলে তারা নিজেরাই তৈরি করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকে আমার স্যান্ডউইচ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।